একটু অনুধাবন করুন। ফরজ সালাতের ক্ষেত্রে বলা হয়েছে একজন নারী যদি মসজিদে সালাত আদায় করার চেয়ে যদি বাড়িতে সালাত আদায় করে তার জন্য ভালো, এবং বাড়ির ভেতর থেকেও তার জন্য উত্তম হলো একটা ঘরের কর্নারে, একটা ঘরের ভিতরে সালাত আদায় করা উত্তম। এরপরে বিশ্বনবী আরও বলেছেন একটা ঘরের ভিতরের একটা কর্নারে পর্দা ঝুলিয়ে সেখানে একজন নারীর জন্য সালাত আদায় করা আরও উত্তম। তার মানে বিশ্বনবী বলেছেন আর নিসা ও আওরাতুন, নিসা অর্থাৎ মহিলা পুরোটাই হচ্ছে পর্দার বিষয়, নারীর পুরো দেহটাই হচ্ছে পর্দার বিষয়, নারীর কোনো অংশ কোনো অঙ্গ যেন বের না হয়। এই জন্য সালাতের ক্ষেত্রেও বিশ্বনবী এত পর্দার ঘোষণা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমার মা ও বোনেরা, পরিশেষে আল্লাহ তাআলা বলেছেন যালিকা আদনা আইয়ুরাফনা, এটা অবশ্যই পর্দাটা এটা তাদেরকে পরিচিতি করার জন্য অতি উত্তম একটা পথ, অতি নিকটবর্তী একটি পথ। একজন নারী যখন পর্দা করবে তখন বোঝা যাবে যে সত্যিকারের সে একজন মোমেনা নারী। যদি পর্দা না করে পুরুষদের পোশাক পরিধান করে, পুরুষরা যেই পোশাক পরিধান করে এই পোশাক পরে যদি রাস্তা দিয়ে চলে সেখানে বোঝা মুশকিল সে একজন পুরুষ নাকি হিজলা নাকি মহিলা, এটা বোঝা যায় না, এটা বোঝার কোনো কৌশল হয় না যতক্ষণ পর্যন্ত তার কাছে যাওয়া না যায়। কিন্তু একজন নারী যখন পর্দা করে বোরখা পরে ঢিলেঢালা পোশাক পরে রাস্তায় বের হয় তখন দূর থেকে 1 কিলো 2 কিলো দূর থেকেও একজন দেখলে বুঝতে পারে যেটা একজন মুমিনা নারী, একটা পর্দাশীল নারী যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে নারী জাতিকে পরিচিতি করার জন্য, তাদেরকে পরিচয় করার জন্য, তাদেরকে জানার জন্য পর্দার চেয়ে উত্তম কোনো বিধান হতে পারে না। আল্লাহ পাক এরপরে বলেছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু, আল্লাহ বান্দাকে ক্ষমা করেন এবং অত্যন্ত দয়া করেন। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক সূরা আহজাবের মধ্যে এই কথা ঘোষণা দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে কোনো নারী জাতি যাতে কোনোভাবেই তারা পর্দার কোনো ত্রুটির মধ্যে না থাকে, পর্দার ক্ষেত্রে যাতে অবহেলা না করে, পর্দাকে ফরজ মনে করে, ফরজ ইবাদত মনে করে অবশ্যই পর্দার বিধানকে মেইনটেইন করতে হবে। আজকে এখানে এসেছেন পর্দা করে, বাড়িতে আপনি আপনার চাচাতো ভাইয়ের সামনে পর্দা করবেন না, আপনার দেবরের সামনে পর্দা করবেন না, আপনার ভাসুরের সামনে পর্দা করবেন না, এরকম করা যাবে না। অবশ্যই সর্ব অবস্থায় আপনাকে পর্দা মেইনটেইন করে চলতে হবে। যদি আপনি তা না করেন তাহলে এই সময়ের পর্দা